হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছো। একটা খাল দেখাই আর আপনারা রে, এই দেখুন হয়তো বা কত ফুট হইব, 15 ফুট 20 ফুট বা 30 ফুট। এই বড় খালটা দেখতে খাল লাগে না নি? ঠিকই খাল লাগে, কিন্তু এটা খাল না, এটাই দেখুন বরাক নদী। এই বরাক নদীর সামনে এই দেখুন ব্রিজ ওর, এটা হইল গিয়া এই সাইডটা হইল গিয়া মালুয়ার সাইড, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মানে শ্রীভূমি ডিস্ট্রিক্ট মালুয়ার সাইড, আর ইখান হইল গিয়া করিমগঞ্জ কাছাড় ডিস্ট্রিক্ট মাদারপুর সাইড। এই বরাক নদী এত বড় বরাক নদী দেখুন, এই যে সামনে দেখুন বরাক নদী কত বড়। এই বরাক নদীরে এতটা ছোটো করিয়া আনছে, এই দেখুন এখানে আনিয়া এতটা ছোটো হয়েছে, এই যে ছোটো করিয়া একজাত মিডিলও খাদ চলে। এই যে পাইলিং করা ওর, এই দেখুন 1 2 একদম মিডিলও একজাত 1 2 3 আর সম্ভবত সাইডে আরেকটা হইব 4টা, ওইখানে আবার নতুন করে পাইলিং চলে। পিলার অলরেডি মালুয়াতে কিয়া মালুয়ার সাইডে যে ইএনডি বাঁধ আছে, ইএনডির বাঁধর ভিতরে 1 2 3 4টা অলরেডি 4টা পিলার হয়ে গেছে। আর ইন্টারেস্টিং একটা টেকনোলজি দেখুন, এই যে দূরে আপনারা দেখরা এই যে বস্তার স্টেক, এই স্টেকগুলো অ্যাকচুয়ালি ওয়েট ইয়ে করেন, যে এই যে পাইলিংগুলো দিছে, এই পাইলিংগুলায় কতটা ওয়েট লোড লইতেও পারে এটা দেখবার ইয়ে করবার লাগিয়া এই পাইলিংগুলো করছে। মানে পাইলিংয়ের উপরে লোড দিয়ে দেখেন কতটা লোড এটা লইতে পারে। এই যে 2টা পিলার অলরেডি হয়ে গেছে, এই দেখুন দমদাম খাদ চলের, এই যে দমদাম মেশিন দিয়া খাদ চলের। আমি বর্তমানে একটা দরাখর মাঝে উবাত আছে, এই যে এই বর্তমানে একদম মাঝে উবাত আছে। এইটা হইল গিয়া সামনে, এখান থেকে সামনে যদি আপনি 3 কিলোমিটার 4 কিলোমিটার সামনে যাইন এই দিক দিয়া, তখন আপনি বাংলাদেশ হইবা। সুরমা কুশিয়ারা যে জায়গাতে আপনার ডিভাইড হয়েছে, এই জায়গা হইল গিয়া একটু সামনে 3-4 কিলোমিটার সামনে। এই টার্নিংটা, এই যে বরাক নদী এখানে গিয়া ব্যান্ড হয়েছে, টার্নটা লইছে, এই টার্ন লোয়ার 3 কিলোমিটার সামনে সুরমা কুশিয়ারা ডিভাইড হয়েছে। আচ্ছা, আর এই দিকটা হইলাম আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট শ্রীভূমি ডিস্ট্রিক্ট মালুয়ার সাইড, আর এটা হইল গিয়া মাদারপুর খাটিগোড়ার সাইড কাছাড় ডিস্ট্রিক্ট। তো ওখানে আপনার উপরে গিয়ে দেখাই আর আরো उसको घुमा के ड्रिल हो रहा है ना अंदर। कितना फुट नीचे जाता है ये? 120 फुट नीचे जाता है। ऐसे कितना होता है? 4 होते हैं, एक पिलर के नीचे 4 पाइलिंग होती है। 6 मतलब 2 में से 6 6 12। 12টা পিলার হয়। তো এটা হইল কি একদম ফারতাকিয়া, এটা দেখুন ইএনডি বাঁধ, এই জায়গাতে ইএনডি বাঁধ, আর কামিগানো খাটিগোড়ার সাইডে উবাদ, আর ওই সাইডে হইল গিয়া করিমগঞ্জ শ্রীভূমি ডিস্ট্রিক্ট। এইটা হইল কি বাঁধ। বাঁধের ভিতরে কয়টা পিলার হইল? 1 2 3 4 5 6টা। 6টার পরে গিয়া এখানে এই 6টা মানে 6 দুগুণা 12, 12টা পিলার, আর এক একটা পিলারের নিচে পাইলিং করে 12টা করিয়া। লাস্ট পিলার হয়তো এই সাইডে আরেকটা হইব, এখানে যে ইয়ে পরের এখানে আরেকটা পিলার হইব, এই যে এখানে আরেকটা পিলার দেয়। তো 7টা। এই যে কয়টা পাইলিং করছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, 16টা নি। হ্যাঁ, এই রাস্তা এই দিক দিয়ে গিয়া কোরেকান্দির দিকে বাইর হয়েছে, তেলিটিকর কোরেকান্দির গিয়া বাইর হয়েছে। এখানে একটা বড় কনসার্ন হইল গিয়া, এই যে রাস্তাটা আছে এটা হইল গিয়া মাদারপুরের ইএনডি বাঁধ সহ এটা রাস্তা, ঠিক আছে? এই রাস্তার এই সাইডে বেশ কয়েকটা বাড়িন আছে, 30-30টা বাড়িন ভাঙ্গিয়া বাড়িন তোর উপরে দিয়ে এই রাস্তাটা গেছে। কিন্তু লোকালের ডিমান্ড হইল গিয়া এই যে রাস্তাটা আছে, ব্রিজটা এখানে শেষ হইব আর এখান থেকে রোড চলবো। তো এই যে এরিয়ার মানুষরা
একটা এক্সপেকটেশন মানুষের যে আমরা যে জায়গাগুলো ছাড়িয়া ঠিক আছে কম্পেনসেশন পাইছে বালা, কিন্তু একটা ডিমান্ড হইল গিয়ে যে এই রাস্তার লগে বহুত সাইডে যদি এই দিক দিয়া রাস্তাটা কেন থাকবো এইটার লগে এখান থেকে দিয়া যদি একটা কানেকশন থাকে, মানে ওই রোডের লগে যে ভারতমালা এই দিক দিয়ে যাইব, এই দিক দিয়ে যে যাইব, এখানে এই সাইড দিয়া যদি একটা কানেকশন দেওয়া যায় বহুত সাইডে, তো এই এলাকার মানুষরা যে জায়গাটা নিজের বানানো ঘর বাড়ি যেগুলো ছাড়ছে, খেরর ফিতার জায়গার মানে বাপদাদার জায়গাও ছাড়িয়া দিছে, তো তারা এটা সার্থক হইব আর কি। তো এটা কনসার্ন অথরিটি যারা আছে এর কাছে একটা রিটেন পিটিশনও দেওয়া ওর, আর এটা যাতে পিটিশনটা যদি তারা অ্যাকসেপ্ট করে আর এটা রাস্তার লগে যে কোনো জায়গাতে, যেমন আপনি শিলচর বাইপাসে যদি দেখেন কাটল রোড সহ রাস্তার লগে কিন্তু কানেকশনটা দিয়া দিছে, মানে এই রাস্তাটাতে কি গিয়া এই রাস্তার উপরে উঠবার লাগিয়া বহুত সাইডে। তো এটা একটা লোকালের ডিমান্ড, এটা একটা দেখতে লাগে। আর এখান থেকে ধরেন 10 ওই যে এখান থেকে ধরেন 60 ফুট 70 ফুট সামনে একটা খাল আছে, এই খালটা বহুত ইউজফুল খাল, বহুত দরকারি খাল। কারণ হইল কি এই সাইডের যত ফানি আছে ফ্লাডর সময়, বন্যার সময় বা গুলার সময় যত ফানি এই সাইড দিয়ে জমে, মাদারপুর নাজারপুরের যত ফানি মেঘের ফানি সব এই খাল দিয়া বাইরিয়া ওইদিকে বিলে গিয়া পড়ে। তো এখন এই প্রকল্প যেটা চলের এই প্রকল্পর এখানে এই খালটারে বন্ধ করিয়া কাজ চলে। তো অথরিটি কতটা অ্যাওয়্যার আছে না আছে জানি না, আমি আপনার জুম করিয়া একটু দেখাই। এই যে জায়গাটা সামনে পড়ছে, এই সামনের এই জায়গাটাতে অথরিটি একটু যদি এখানে যদি না এটা করতেই লাগবো মাস্ট, আদারওয়াইজ খেতে হইব মানে এই খালটারে ক্লিয়ারেন্স দিতে লাগবো, মানে ব্রিজ রাস্তার নিচে এটারে কালভার্ট দিয়া হোক আর যেমনেই হোক এই ফানির ক্লিয়ারেন্সটা দিতেই লাগবো। আদারওয়াইজ খেতে হইব এই পুরা এরিয়াটা ফ্লাডের সময় কিন্তু পুরা ডুবি যাইব, কারণ রাস্তা এই দিক দিয়া বান দিয়া এইদিকে সব পানি এখানে জমা থাকবার। এই ফানিগুলা বরাকে বাইরনের কোনো লিঙ্ক কিন্তু নাই, যদিও কালভার্ট কয়েকটা আছে, এই কালভার্টগুলা বরাকর ফানি ফুল উঠি যায়, এখান থেকে যে ফানি আবার বাইরে যায় এইদিকে আইতো এটা কোনো চান্স নাই। তো কালভার্টগুলা খুলিয়া দিয়া যে এইদিকে পানি বাইর করবো এটা কোনো সম্ভাবনা নাই। তো এটাই একটাই রাস্তা, এই খালটার ক্লিয়ারেন্সটাই লাগবো, আদারওয়াইজ এই সাইডগুলো পুরো পানির নিচে থাকবো। তো এটা একটা লোকাল মানুষের ডিমান্ড। তো অথরিটি যারা আছে যদি এটার উপরে একটু খেয়াল করে। তো এতটাই আসলো এই বরাক নদীর উপরে মালুয়া মাদারপুর ব্রিজ আর কাজের অগ্রগতির আপডেট। সব ভালো থাকবা, নিশ্চয় নেক্সট কোনো ভিডিওতে আপনার লগে দেখা হইব। তত সময় পর্যন্ত বাই।